হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে কৃষ্ণময় শুভ বিকালের শুভেচ্ছা। তো কেমন আছেন সবাই? আমিও অনেক ভালো আছি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব বড় বৌমার হাতের স্পেশাল কেক, মানে ঘরে খুব সহজে কীভাবে আপনারা কেকটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন পুরো রেসিপিটা শেয়ার করি। তো কেকটা বানানোর জন্য এখানে প্রথমে হাফ কাপ মতো চিনি নিয়ে নেওয়া হচ্ছিলো, আর লাগবে হাফ কাপ তেল। আপনারা তো অবশ্যই যতটুকু পরিমাণ বানাবেন সব কিছু তার উপর ডিপেন্ড করবে। আর তারপর এখানে ছিল এই 1 কাপ ময়দা, আরও হাফ কাপ নেওয়া হয়েছিল পরে, তো কারণ দুটো ডিমের কেক হয়েছিল আর কি। তো আপনারা ডিমের উপর নির্ভর করে সব কিছুই নিয়ে নেবেন যা যতটুকু পরিমাণে লাগে। তারপর এখন ডিমগুলো ভেঙে নিয়ে নিচ্ছিল হচ্ছে কেকটাকে তৈরি করার জন্য। দুটো ডিমের কেক হবে, তো প্রথমে দুটো ডিম ভেঙে তারপর ডিম দুটোকে এখন মিক্সারে দিয়ে দিচ্ছিলো হচ্ছে ডিমটা ফেটিয়ে, যাতে করে ডিমের হলুদ ভাবটা একদমই না থাকে। যতক্ষণ পর্যন্ত না ডিমটার সাদা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়েছিল। এখানে আপনারা বিভিন্নভাবে এটার মানে উপায় আর কি সাদা করা যায়। যাদের ঘরে ব্লেন্ডার নেই তারা চামচ দিয়ে বা ওই যে কী বলে ওইটা নামটা আমার মনে নেই, যেগুলো দিয়ে ডিম ফাটানো যায় ওগুলো ব্যবহার করতে পারেন, বা হ্যান্ড ব্লেন্ডার যাদের আছে তাদের তো কোনো সমস্যাই নেই। তো তারপরে এখানে চিনি মিশিয়ে নিয়ে নেওয়া হয়েছে, আর তারপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে কন্ডেন্স মিল্ক। চিনিটাকেও কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে এখানে কর্নফ্লেক্স মিল্ক দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছুকে ব্লেন্ড করে নিয়ে তারপরে এখন মোটামুটি দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে প্রায় কিন্তু সাদা সাদা একটা ভাব। তো এবার এখানে ময়দাগুলোকে মিশিয়ে নেওয়া হবে খুব ভালোভাবে। ময়দাটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে এর ভেতরে কোনো রকম কোনো ছোটো ছোটো বল বা কিছু না থাকে। এবার পরিমাণ মতো বেকিং সোডা, তো আপনারা এটা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। এটা যেহেতু আমরা প্রথমে 1 কাপ ময়দা ছিল তাই জন্য অতটুকু পরিমাণ, আর তারপরে হাফ কাপের জন্য আবারও কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল। তো ব্যাস আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়া পালা। এবার চামচে করে মেশাচ্ছিলাম। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার যেটা বলে ওটা যদি থাকে তাহলে হচ্ছে কিন্তু খুব ভালোভাবে ওটা দিয়ে মিশিয়ে নিতে পারবেন। আর তারপরে এখন এখানে পরিমাণ মতো দুধটা উষ্ণ গরম করা ছিল, ঠান্ডা দুধ নিলেও কোনো সমস্যা নেই, যে কোনো দুধই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি দুধটাকে প্রথমবার নিয়ে মিশিয়ে আবারও হাফ নিয়ে মেশানো হচ্ছে, কারণ সব কিছু একবারে মেশালে ভালো হবে না, সেজন্য অল্প অল্প করে সময় নিয়ে কাজটা করতে হবে। তো বাস মোটামুটি ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখন এখানে কাগজ রেডি করছিলাম, যেহেতু ঘরে কেক বানাবো তো আমরা কাগজ ছিল না ঘরে, যে কেকটা দেওয়া হয় কেকের নিচে যে কাগজটা, তো তাই জন্য কাগজের গায়ে তেল দিয়ে দেওয়া হচ্ছিলো যাতে করে কেকটা প্যানের সাথেও না লাগে বা কাগজের সাথেও না লাগে। তো তাই জন্য এটাকে তেল মাখিয়ে নিলে কিন্তু মানে শক্ত মতো হয়, কীরকম একটা হয় আমি জানি না, যাই হোক। তো এবার আপনারা করলে ঠিক বুঝতে পারবেন। তো এবার কাগজটাকে সেট করে এবার হচ্ছে ব্যাটারটাকে দিয়ে দেওয়া হলো। আর এখন এর উপরে কাজু কিশমিশ আপনাদের কাছে যে ধরনের বাদামি থাকুক না কেন, আপনারা যা যা দিতে পছন্দ করবেন আপনাদের ঘরে যা যেমন থাকবে সেইভাবেই দিতে পারবেন, এখানে কোনো তো নিয়ম নেই। তো বৌমা এখানে দিয়ে দিচ্ছিলো বাদাম, কাজু, আর ছিল খেজুর। তো খেজুরও দিয়েছিলো, এখানে 3-4টে খেজুর দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যা কিছু পছন্দ করেন সেটা দেবেন, কোনো সমস্যা নেই। তো বাস দেখতে পাচ্ছেন কেমন দেখতে হচ্ছে। এটা তো মানে এখনের লুক, আর পুরোটা তো দেখাবো অবশ্যই আপনাদের। তো এই যে খেজুর দিয়ে দিচ্ছিলো কেটে, আপনারা যে যেটা পছন্দ করেন দেবেন। তো সব কিছু রেডি করার পরে এখন হচ্ছে মিডিয়াম আছে উনুনটাকে জেলে কড়াইটা গরম করে একটা স্ট্যান্ডের উপরে এটাকে বসিয়ে দিয়ে দেওয়া হলো, আর এর উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে, সেই ঢাকনার উপরে কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে চাপা দেওয়া ছিল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো মোটামুটি মিডল পয়েন্ট এটা দেখতে পাচ্ছেন, মাঝামাঝি সময় আমরা প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি কেকটা বানানোর জন্য সময় দিয়েছিলাম উনুনে, যেহেতু মিডিয়াম আছে ছিল, মিডিয়াম টু লো ফ্লেম। তো মাঝামাঝি তো ওই পর্যায়ে এবার মোটামুটি ফাইনাল দেখাবো আপনাদেরকে, চলুন। তো এবার কাঠি দিয়ে দেখা হচ্ছিল, আর কেকটা দেখুন কতটা ফুলেছে, আর দেখুন আর কিন্তু লাগেনি কাঠির গায়ে, একদম কেকটা একদমই রেডি হয়ে গেছে। কেকটা এত সুন্দর হয়েছিল মানে কি বলবো আপনাদের আর। তো এবার কেকটা কাটার পালা ফাইনালে, যেহেতু কেকটা একদমই রেডি। তো কেকটা কাটার জন্য কেকটাকে আগে প্লেটে নামিয়ে নেওয়া হচ্ছিলো। আর দেখুন এই যে কাগজটা কিন্তু তেল দেওয়ার জন্য খুব
মানে কি বলবো, হালকাভাবে উঠে গেছে। আর কেকেও তো তেল দিয়ে আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছিল তেলটাকে, যাতে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায় সেজন্য। তো চলুন এবারে কেকটা কাটা যাক। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা ঠিক নরম হয়েছে, দেখতে পাচ্ছেন? দেখুন অনেকটাই নরম ছিল। বাস কেক কাটা হচ্ছে এবার। আর খুব মজা আর অনেক মানে নরম সফট ছিল কেকটা। তো আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন যদি আপনাদের ভালো লাগে। আর সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।